রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা অনেকেই একাধিকবার একটা কমেন্ট করছো, দাদা জিডিএস এর নতুন নিয়োগ কবে আসবে। আমি তোমাদের আগের কয়েকটা ভিডিওতে জিডিএস রিলেটেড কিছু আপডেট দিয়েছিলাম, সেখানে এই কমেন্টটা অনেকে করেছো, দাদা জুলাই মাসে তো গত বছর জিডিএস এর নতুন নিয়োগ চলে এসেছিলো, এই বছর তো জুলাই মাস শেষ হতে চললো, তাহলে এখনও কেন জিডিএস এর নতুন নিয়োগ জারি হয়নি। এই নিয়োগ সংক্রান্ত আজকে আমি তোমাদের জন্য কিছু লেটেস্ট আপডেট নিয়ে আসছি। কয়েকটা আপডেট শুনে তোমাদের ভালো লাগবে, আবার কয়েকটা আপডেট মানে কয়েকটা তথ্য যেটা রিয়েলিটি, যেটা বাস্তব, সেটা শুনে তোমাদের হয়তো খারাপও লাগতে পারে। আমার দায়িত্ব তোমাদেরকে সম্পূর্ণ জেনুইন তথ্যটা পৌঁছে দেওয়া, সেটাই আমি করছি। আর তোমাদের কর্তব্য এই সম্পূর্ণ তথ্যটাকে নিয়ে তোমরা বাস্তবটা বুঝতে থেকো। দেখো, সর্বপ্রথম বলে রাখি, জিডিএস কিন্তু বছরে দুইবার নিয়োগ জারি করে, কিন্তু যদি তোমরা গত বছর দেখো 2024 সাল, সেখানে কিন্তু একবার নিয়োগ এসেছিল। জিডিএস বছরে কোন সময় দুবার নিয়োগ জারি করে? একটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, আরেকটা তোমাদের জুন থেকে জুলাই মাস। জুন মাসটা ছেড়ে দাও, জুলাই মাস নাগাদই জারি হয়, এই গেল। কিন্তু 2024 সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাসে মানে প্রথম যে নিয়োগ, সেটা আসেনি। কেন আসেনি? কারণ তখন ইলেকশন চলছিল, অনেক রকম সমস্যা ক্রিয়েট হয়েছিল, সেই কারণে সেই ভ্যাকেন্সিটা পেন্ডিংয়ে রয়ে যায়। এইবার জারি হয় একেবারে জুলাই মাসে, 2024 সালের কথা বলছি। জুলাই মাসের প্রথমেই তোমাদের নিয়োগ এসে গেছিলো, সেখানে নিয়োগ কমপ্লিট হয়ে গেল। 2025 সাল পড়ে গেল, 2025 সালের শুরুতেই নতুন ভ্যাকেন্সিও জারি করে দিল জিডিএস। গত রিক্রুটমেন্টে কত শূন্যপদ ছিল, মানে এই 2025 জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে শূন্যপদ ছিল 21,413, এবং এই নিয়োগের এখনো পর্যন্ত 5টা লিস্ট জারি হয়ে গেছে। যদিও এই 5 নম্বর লিস্টটা আসার কোনো কথাই ছিল না। কেন কথা ছিল না? কারণ এই নিয়োগের শেষ তারিখ কবে ছিল না, শেষ তারিখ ছিল তোমাদের 30 জুন। 30 জুনের পর তোমাদের কোনো লিস্ট আসার কথা ছিল না, কিন্তু এই পঞ্চম লিস্টটা 30 জুনের পর জারি হয়েছে। কেন জারি হয়েছে না, জিডিএসে যে নতুন নিয়োগ, সেটা আমরা ভেবেছিলাম যে এই জুলাই মাসে আসবে, সেই কারণেই তো 30 জুন তোমাদের লাস্ট ডেট দিয়ে দিয়েছিল না, যে জুন মাস পর্যন্ত গত নিয়োগের সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে দিতে হবে, কারণ জুলাই মাস থেকে নতুন নিয়োগ এসে যাবে। কিন্তু জুলাই মাসে আসলো না, সেই জন্য জুলাই মাসে তোমাদের পঞ্চম লিস্টটাকে আউট করে দিল। এই লিস্টটা আউট কেন করলো? কারণ জিডিএস যখন কোনো নিয়োগ জারি করে, তার আগে জিডিএস দুটো স্টেপকে ফলো করে। কি কি স্টেপ ফলো করে না, সর্বপ্রথম জিডিএসে যারা থাকে তাদেরকে প্রমোশন করানো হয়। কেউ একজন ব্যক্তি ধরো জিডিএসে চাকরি করছে, তার 3 বছর কমপ্লিট হয়ে গেছে। 3 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর সে চাইলে জিডিএস থেকে কিন্তু প্রমোশন নিতে পারে। কিসে প্রমোশন নিতে পারে? ধরো একজন ব্যক্তি জিডিএসে আছে, ওকে, সে এখান থেকে 4 বছর যদি সার্ভিস কমপ্লিট করে, পোস্ট এখান থেকে সে প্রমোশন নিয়ে যেতে পারবে কিসে না, এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ, ওকে, যদি সে 4 বছর করে। আবার এমটিএস থেকে প্রমোশন কিসে নেওয়া যায় না, পোস্টম্যান, ওকে, পোস্টম্যান। এছাড়াও তোমাদের মেল গার্ডে তোমাদের হচ্ছে এখানে কিন্তু নেওয়া যায় প্রমোশন। এবার মেল গার্ড থেকে প্রমোশন চলে যায়, সেটা পিএএসএস, সেটা অনেক বড় পদ, সেটা আমি তোমাদের আর বলছি না। যাই হোক, এগুলো হচ্ছে তোমাদের প্রমোশন। তো জিডিএস থেকে যারা প্রমোশন নেবে এমটিএসে, তাদের জন্য একটা প্রসেস প্রথমে করানো হয়। তাহলে কি হয়, সেই প্রসেসে অনেক জিডিএস থেকে কর্মচারী কমে যায়। যারা জিডিএসে কর্মরত, তারা যখন এমটিএসে পোস্ট নিয়ে নেবে, তখন তো তাদের শূন্যপদ খালি হয়ে যাবে। এটা একটা করায়। আর দ্বিতীয়ত কি করায়, যারা জিডিএসে নিয়োগ হয়ে গেছে তাড়াহুড়োতে, কীরকম, যেমন যখনই নিয়োগ জারি হয়, তখন সর্বপ্রথম আমাদের মাথায় কি আসে না, কোন জেলায় কোন ডিভিশনে সব থেকে কাট অফ কম যায়, তাহলে সেখানে সিলেকশনের চান্স বেশি পাবো। ধরো তোমার বাড়ি হচ্ছে হাওড়া ডিভিশনে তুমি ক্যান্ডিডেট, তুমি কিন্তু চেয়েছো যে আমি যেখানে কম মানে কাট অফ যাবে সেই ডিভিশনটা চুজ করব। তাহলে কম কাট অফ ডিভিশন কোথায়? বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং, ধরো সেখানে চুজ করেছো, সেখানে তোমার সিলেকশনও হয়ে গেল। এবার যখন চাকরি করছো, তখন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেখানে গিয়ে কাজ করা, সেখানে থাকতে হচ্ছে, রুম ভাড়া দিতে হচ্ছে, সমস্ত কিছু করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি চাইছো তুমি, যে ভবিষ্যতে যদি আমি পোস্টটাকে ট্রান্সফার করাতে পারি, তার জন্য সুবিধা দেয় জিডিএস, ওকে। সেখানেও তোমরা চাকরি করার পর জিডিএস এর কী করতে পারবে না, তোমাদের পোস্টটাকে যে কোনো ডিভিশনে তোমরা ট্রান্সফার করাতে পারবে। এই একটা প্রসেস করানো হয়, টোটাল দুটো প্রসেস। প্রথমে জিডিএস এর প্রমোশন হয়, যেটা জিডিএস থেকে এমটিএস বা পোস্টম্যান মেলগার্ডে যাওয়া যায়। আরেকটা জিডিএস এর পোস্ট ট্রান্সফার। যখন এগুলো হয়ে যায়, তখনই শূন্যপদগুলো খালি হয়ে যায়। তো এই যে দুটো প্রসেস, এই দুটো প্রসেস হওয়ার কথা এই জুলাই মাসে, কিন্তু এখনো পর্যন্ত একটি প্রসেস মাত্র কমপ্লিট হয়েছে। কোনটা না, জিডিএস থেকে প্রমোশন, যেটা জিডিএস থেকে এমটিএসে যাওয়া যায়।
আমি কয়েকটা মানে আজ থেকে প্রায় 6 থেকে 7 দিন আগে তোমাদের এই আপডেটটা দিয়েছিলাম যে জিডিএস এর নতুন নিয়োগ এসে গেছে, যেখানে জিডিএস থেকে এমটিএসে যাওয়া যাবে। তো সেই জিনিসটা আউট হয়ে গেছে এবং সেই প্রসেসটা আগস্ট মাসের শেষও হতে চলেছে। এই যে প্রমোশনের প্রসেসটা এটা কিন্তু কমপ্লিট, কিন্তু দুঃখের বিষয় কি জানো, জিডিএস থেকে যে পোস্ট ট্রান্সফারের বিষয়টা এটা এখনও পোর্টালটাই ওপেন করেনি। এটা ওপেন করার কথা আছে জুলাই মাসে। আজ জুলাই মাসের কত তারিখ? 26 তারিখ। জুলাই মাস শেষ, এখনও এই যে প্রসেস সেটা ওপেনই করেনি। তাহলে ভেবে দেখো তোমাদের নতুন ভ্যাকেন্সিটা কী করে আসবে। যতক্ষণ না এই প্রসেসটা কমপ্লিট হবে ততক্ষণ নতুন ভ্যাকেন্সি তোমাদের আউট করতে পারবে না। কেন পারবে না? কারণ যখন জিডিএসরা প্রমোশন নিয়ে এমটিএসে যাবে তখন জিডিএসের কি সিটগুলো খালি হয়ে যাবে। তারপর জিডিএস থেকে যখন ট্রান্সফার করে নেবে তাহলে এই জিডিএসটা যে ডিভিশনে ছিল সেই ডিভিশনে তো সিট খালি হলো, তো সেগুলো তো একসাথে কালেক্ট করতে হয় যে কোন ডিভিশনে কত শূন্যপদ, সেটাকে একসাথে কালেক্ট করার পরে তবেই তো নিয়োগ জারি করবে যে আমার দার্জিলিং ডিভিশনে এত শূন্যপদ, ব্যারাকপুর ডিভিশনে এত, মুর্শিদাবাদে এত, হাওড়ায় এত, এরকম করে তো কালেক্ট করতে হয়। তো সেই প্রসেসটা এখনও ওপেন হয়নি। সেই কারণেই যে নিউ ভ্যাকেন্সি এটা এখনও তোমাদের পেন্ডিংয়ে পড়ে রয়েছে। কিন্তু আপডেট অনুযায়ী জিডিএসের প্রমোশনের যে প্রমোশন নয়, তোমাদের ট্রান্সফার পোর্টাল, এই ট্রান্সফার পোর্টালটা জুলাই মাসে ওপেন করার কথা, কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি। এবার তোমাদের একটা ডার্ক রিয়েলিটি বলে রাখি, এটা শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব হচ্ছে কয়েকটা জায়গায়। কি হচ্ছে? অনেকে আছে ট্রান্সফার করিয়ে নিচ্ছে কিন্তু ডিভিশন টু ডিভিশন আপডেট আসছে না। কেন আসছে না জানো? পয়সার খেল আছে, টাকা। অনেকে আছে টাকা দিয়ে আগে থেকে ট্রান্সফার করে নিচ্ছে। জিডিএসে একজন কাজ করতে করতে তাকে কম করেও 1 বছর আগে সার্ভিস করতে হবে। সে যদি এখানে ট্রান্সফার করাতে চায় ন্যূনতম 1 বছর তাকে সার্ভিস করাতে হবে। ধরো একজন ক্যান্ডিডেট তাড়াহুড়ো করে যে কোনো একটা ডিভিশন সিলেক্ট করে চলে গেল, এবার সে কী করবে না, ট্রান্সফার করাবে। ট্রান্সফার করানোর জন্য সে 1 বছর ওয়েট করতে পারছে না, 5 থেকে 7 মাসের পর সেখানে টাকা খাইয়ে করে দিল। এরকমটা ঘটেছে অনেক জায়গায়, এরকম তথ্য উঠে আসছে। তো এই কারণে কি হয় না, তোমাদের এই যে আপডেটগুলো মানে এই যে তথ্যগুলো এগুলো কিন্তু তোমাদের যে জিডিএসের যে ডিভিশন হয় তারা কিন্তু লুকিয়ে রেখে দেয়। এরকমটা হচ্ছে অনেক জায়গায়। এই কারণেই জিডিএসের পরিস্থিতি আজ এরকম। রিক্রুটমেন্ট প্রসেস জিডিএসের যেটা বলে সেটা একেবারে রিক্সার থেকেও স্লো চলে, এটা তোমরা সকলে জানো। আর কাট অফের তো কথা বলারই নেই, 100-এ 100% তোমাদের কাট অফ থাকে। এই অবস্থা হচ্ছে বর্তমান জিডিএসের। এবার দেখা যাক জিডিএসে ইন ফিউচার এখন কি আপডেট আসে। এখনও পর্যন্ত বলা হচ্ছে নিউ ভ্যাকেন্সির কোনো আপডেটই নেই, মানে নতুন ভ্যাকেন্সি কবে আসবে এখনও সঠিক কিছু বলা যাচ্ছে না। তাও সম্ভাবনা হিসেবে তোমরা ধরে রাখো আগস্ট। ওকে, আগস্ট 2025 তোমরা এখন ধরে রাখো, আগস্ট মাসে আসলে আসতে পারে। যদি আগস্ট মাস পেরিয়ে যায় তাহলে এই বছরও তোমাদের হাতছাড়া হতে পারে একটা নিয়োগ। তো আমি এটা তোমাদেরকে মনটা ভাঙার জন্য বা ডিমোটিভেট করার জন্য বলছি না, যেটা বাস্তব সেটা তুলে ধরলাম। যদি এই যে ট্রান্সফার পোর্টালটা জুলাই মাসের মধ্যে বা আগস্টের 15 তারিখের ভেতরে যদি ওপেন হয়ে যায় তাহলে ধরে রাখো জিডিএসের নিয়োগ তোমরা আবার একটা পাচ্ছ। যদি আগস্ট মাস পেরিয়ে যায়, পোর্টাল না ওপেন হয় ট্রান্সফারের পোর্টাল, তাহলে এইবারও নিয়োগটা পাবে না। যেমনটা হয়েছিল 2024-এ কী হয়েছিল, শেষের দিকে ট্রান্সফার পোর্টালে অনেক কম ক্যান্ডিডেট ট্রান্সফার করিয়েছিল। ওই জন্য এইবার 2025-এর প্রথমে শুরুতেই শূন্যপদ কম, 21,413। না হলে কত থাকে? 30,000, 40,000, 44,000 এরকম শূন্যপদ থাকে। ট্রান্সফার কম করিয়েছিল, এই কারণে আমরা এবার শূন্যপদরা অনেক কম পেয়েছি, 21,413। তো এরকম যদি চলতে থাকে তাহলে এইবারের হয়তো রিক্রুটমেন্ট তোমাদের স্কিপ হলেও হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। বেশিরভাগ সম্ভাবনা এটাই যে এই ট্রান্সফার পোর্টালটা আগস্টের শুরুতেই তোমাদের হয়তো ওপেন হয়ে যাবে এবং আগস্টের মাঝ বরাবর তোমরা জিডিএসের নতুন নিয়োগ পেয়ে যাবে। তো দেখা যাক কী আপডেট আসে। তোমরা এখন কেবলমাত্র জিডিএসের আশা ভরসায় কেউ থাকবে না, আরও বিভিন্ন প্রকারের নিয়োগ আছে, মাধ্যমিক পাসের নিয়োগ আছে, উচ্চ মাধ্যমিক পাসের নিয়োগ আছে, সেগুলো থেকে তোমরা অ্যাপ্লাই করো, নিজের প্রিপারেশন নাও, যখন এই রিলেটেড আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।